হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ফিজি। ক্লাসের শুরুতে সকলকে জানাই শুভ সকাল। এখন প্রায় ভোর 3টে বাজছে এবং আমরা এই ভিডিও শ্যুট করছি। তো আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো আর ঠিকভাবে পড়াশোনা করে যাচ্ছ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ লেকচার নাম্বার 2 কিসের ওপর না এমটিজি নিট 35 ইয়ার্সের যে আমরা প্রবলেম সেটটা করছিলাম, অর্থাৎ বিগত 35 বছরের প্রবলেমগুলো, সেটা আমাদের 31 পর্যন্ত হয়েছিল। আজকে 32 থেকে বাদবাকি অঙ্কগুলো আমরা আজকে করব। তো চলো জলদি করে নেওয়া যাক। তাহলে নেক্সট যে প্রবলেমটা আমরা অ্যাটাক করব সেটা হচ্ছে 32 নম্বর অঙ্ক। প্রত্যেকে খেয়াল করো কি বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাইমেনশনস উইল বি দ্য সেম অ্যাজ দ্যাট অফ টাইম। এবার যারা আমার সেই টেলিগ্রাম চ্যানেল থেকে সিটটা পড়ে নিয়েছো তারা এর অ্যান্সার 1 সেকেন্ডের মধ্যেও দিতে পারবে, আমার পুরো বিশ্বাস। ঠিক আছে, অঙ্কটা পড়তে যত দেরি। তো এখানে কি হবে, টাইমের সাথে যার সমান হয়, টাইমের সাথে সমান কার হয়, টাইমের সাথে সি আর সমান হয়, এল বাই আর সমান হয়, এদের কি হয় সমান হয়ে থাকে। তো এখানে অপশানসগুলো দেখো, এল বাই আর, প্রথম অ্যান্সারটা হচ্ছে সঠিক, অর্থাৎ আমাদের এ অপশানটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন বলছে দ্য ডাইমেনশন অফ আর সি, ডাইমেনশন অফ আর সি অর্থাৎ 33 নম্বর বলছে আর সি এর ডাইমেনশন কার সাথে সমান। তো একটু আগে বললাম আর সি বা সি আর কার সাথে সমান হচ্ছে, টাইমের সাথে বা এল বাই আর এর সাথে সমান হয়, তাই না? তো অপশনগুলো কি বলছে, স্কোয়ার অফ টাইম, না স্কোয়ার অফ টাইম নয়, টাইমের সাথে সমান হয়। বি অপশন বলছে স্কোয়ার অফ ইনভার্স টাইম, স্কোয়ার অফ ইনভার্স টাইম মানে 1/t স্কোয়ার, এর সাথে সমান হয় না। সি আর বা আর সিটা টি এর সাথে সমান হবে, তাই না? সি অপশন বলছে টাইম, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের এখানে টাইমের সাথে অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট এখানে, তাই না? তো একটু এগুলো মুখস্থ রাখতে হবে। আর এগুলো যারা ক্লাস 11-এ রয়েছে একটু বুঝতে অসুবিধা হবে, স্যার আর কি, সি কি, এল কি, এগুলো কী বলছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো ক্লাস 12-এ তোমাদের রয়েছে। ঠিক আছে, তো এগুলো সব শিখতে পারবে। সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স আর রেজিস্ট্যান্স, আর এলটাকে বলা হচ্ছে ইন্ডাকট্যান্স। ঠিক আছে, তো কোনো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তখন ঠিক বুঝে যাবে এগুলো কী রয়েছে। এরপরের প্রবলেম আমাদের 34 নম্বর অর্থাৎ 34 নম্বর প্রবলেমটা প্রত্যেকে খেয়াল করো কি বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ডাইমেনশন অফ প্রেসার। প্রেসারের ডাইমেনশন কি? এই প্রশ্নটা দেখো 1994-1990, এটা সেই আবার আমাদের দাদু এবং কাকুদের আমলের প্রশ্ন, 1990-1994। তো দেখা যাক কি বলছে। প্রেসারের ডাইমেনশন, এটা তো সব থেকে কিউট ডাইমেনশন না। ডাইমেনশন অফ প্রেসার কি হয়, এম এল মাইনাস 1 T-2। এটা আশা করছি আগের ক্লাস থেকে মুখস্থ হয়ে গেছে বা আমার সিট থেকে মুখস্থ করেছো। বারবার বলছি সিটটা গিয়ে আগে করো, কারণ ওখানে সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো সব কমন আসছে। আচ্ছা, তো এটা যদি কেউ বলেছে কীভাবে হয়তো দেখে নাও। প্রেসার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, প্রেসার মানে কি ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ডাইমেনশন অফ প্রেসার কী হবে, ডাইমেনশন অফ প্রেসার হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স অ্যান্ড বাই ডাইমেনশন অফ এরিয়া, তাই না? তো ডাইমেনশন অফ ফোর্স কী হয়, এফ এর মাত্রা কী হয়, এম এল T-2 বাই এরিয়া হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কী পাবো, এম এলটা উপরে গেলে -2 হয়ে যাচ্ছে, আর 1 তো রয়েছে, তাহলে কী পাচ্ছি আমরা, এম এল মাইনাস 1 T-2। তো এটা হচ্ছে ডাইমেনশন অফ প্রেসার। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে চলে যাও 35 নম্বর প্রবলেম অর্থাৎ 35। এই প্রবলেমটা খেয়াল করো। এই প্রবলেমটা বলছে অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হুইচ ওয়ান হ্যাজ ডাইমেনশন ডিফারেন্ট ফ্রম দ্য রিমেনিং 3। তাহলে বলছে কোনটি, অর্থাৎ নিচের দেওয়া 4টি কোয়ান্টিটির মধ্যে কোনটি ডাইমেনশন আলাদা বাকি 3জনের থেকে। তার মানে 3জনের সমান রয়েছে। তো কার কার সমান রয়েছে দেখা যাক। এনার্জি পার ইউনিট ভলিউম, অপশন এ বলছে এনার্জি পার ইউনিট ভলিউম। তো এনার্জি পার ইউনিট ভলিউম মানে ই বাই ভি। তো এটার একটু ডাইমেনশন আমরা ডাইমেনশনালি ম্যাচ করে নেবো। ঠিক আছে, তো এটা ডাইমেনশন কী হচ্ছে, ই হচ্ছে এনার্জি এম এল স্কোয়ার T-2 বাই ভলিউম কী হয় এল কিউব। তাহলে এটা ডাইমেনশন আসছে এম এল মাইনাস 1 T-2। বাস এইভাবে এটাকে করতে হবে, কিন্তু যার ডাইমেনশন ম্যাচ করছে তারা। ঠিক আছে, কোনটি ম্যাচ করবে না সেটা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বি অপশন বলছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, এবার ফোর্স পার ইউনিট এরিয়া আমরা একটু কি বের করলাম, এটা কী হয় আমাদের প্রেসার দেয়। তাহলে প্রেসারের ডাইমেনশন কী হচ্ছে, প্রেসারের ডাইমেনশন হচ্ছে এম এল মাইনাস 1 T-2। তাহলে এরা দুজনের তো সমান, তাই না? তাহলে এদের দুজনের মধ্যে উত্তর হবে না, যেটি সমান নয় যেটি আলাদা সেটা চেয়েছে আমাদেরকে। অপশান সি কী বলেছে, অপশান সি বলছে প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড চার্জ পার ইউনিট ভলিউম। তাহলে বলছে প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড চার্জ পার ইউনিট ভলিউম। তো প্রোডাক্ট এটা ভলিউম, এই ভি হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজ ভি ইন্টু কিউ, এটা আমাদের দেয় ওয়ার্ক ডান। এটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। এবার ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম মানে তো এনার্জি পার ইউনিট ভলিউম, তাই না? ওয়ার্ক ডান এনার্জি তো একই হয়, তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম, তাহলে এটাই তো দিচ্ছে, তাই না? তাই এরা 3জনই কী হচ্ছে পরস্পর সমান হচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। তো অপশন নাম্বার ডি কী বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম ই ইন্টু টি হয়, তাই না? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে সমান হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এদের 3জনের থেকে আলাদা, তাই না? তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাঙ্গুলার মোমেন্টাম।
এবার কারো কারো প্রশ্ন হতে পারে স্যার অ্যাঙ্গুলার মোমেন্টামের মাত্রা কী হবে, তো অ্যাঙ্গুলার মোমেন্টামের মাত্রা কী, তো অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে লেখা হয়, আর এল সমান হয় এম ভি আর। কেমিস্ট্রিতে প্রত্যেকে মুখস্থ করেছে নিশ্চয়ই সেই বোর্ডের তথ্য থেকে, এল সমান এম ভি আর। তাহলে এর ডাইমেনশনটা বের করুন, ডাইমেনশন হচ্ছে এখানে আসছে এম, ভি মানে কি আসছে এল টি মাইনাস ওয়ান, আর একটা আর রয়েছে, আর জন্য কী হয়েছে এল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই মাত্রাটা দেখো বাকি তিনজনের থেকে পৃথক, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রবলেম 36 নম্বর প্রবলেম, ঠিক আছে। তো 36 কা আঁকড়া, তাই না, 36 কা আঁকড়া, অর্থাৎ ফিজিক্সের প্রবলেমকে তুমি তোমার শত্রু ভাবো এবং একে খতম করে দাও, তাই না। তো চলো 36 নম্বর প্রবলেমটা কি বলছে, বলছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই মানে হয় বি ইন্টু এ, তো বি ইন্টু এ বা বি ডট ডিএস এইভাবে লেখা হয়। এটাকে কী জিনিস, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে এরিয়া। তো যাই হোক এর মাত্রাটা মুখস্থ রাখতে হয়, এর মাত্রা হয় এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস ওয়ান। কী বললাম, এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, যেখানে এম হচ্ছে এম তো জানি আমরা প্রত্যেকে মাস লেন্থ টাইম, এটা হচ্ছে কারেন্টকে কখনো কখনো আই কখনো কখনো এ দিয়েও লেখা থাকতে পারে। তাহলে অপশানগুলো চেক করো। ফার্স্ট অপশানস বলছে এম জিরো এল মাইনাস টু টি মাইনাস টু, না এটা আসছে না, আমাদের সঠিক নয়। বি অপশানটাও সঠিক যাচ্ছে না, সি অপশানটা আমাদের সঠিকভাবে মিলে যাচ্ছে। কেন, কারণ সি দেখো বলছে এম এল স্কোয়ার টি মাইনাস টু এ মাইনাস ওয়ান, তাহলে এটাকে আবার এইভাবেও লেখা যায়, কি বললাম এম এল স্কোয়ার টি মাইনাস টু এ মাইনাস ওয়ান হিসেবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দুটোই আমাদের সঠিক, অর্থাৎ কারেন্টের ডাইমেনশন কখনো কখনো আই থাকতে পারে, কখনো কখনো এ থাকতে পারে। আই মানে কারেন্ট, আর এটা অ্যাম্পিয়ারের জন্য এ দিয়েও লেখা থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 37 নম্বর প্রবলেম চলে যাও, 37। 37 নম্বর প্রবলেম কি বলছে, বলছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এর ডাইমেনশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এম এল টি মাইনাস টু আই মাইনাস টু, এম এল টি মাইনাস টু আই মাইনাস টু। তো পারমিটিভিটি অফ ফ্রি স্পেসকে মিউজিয়ে দিয়ে লেখা হয়, তো এর ডাইমেনশন ফর্মুলা কী বললাম, এম এল টি মাইনাস টু আই মাইনাস টু। এবার এইগুলোকে ভাই মুখস্থ রাখতে হবে, এখানে কিছু বোঝার কিছু নেই, এগুলো মুখস্থ। আমি বারবার বলছি, আবার বলছি, তোমাদের হয়তো বিরক্ত লাগছে, কিন্তু বলছি তার কারণ এটাই যে এগুলো মুখস্থ করতে হবে, আর মুখস্থ করা থাকলে ভাবতে হবে না। এগুলো 3 দুগুণে 6, 4 দুগুণে 8-এর মতো করে নাও, এতে ভাবতে না হয়, তাই না। তোমাকে যদি বলা হয় 3 7 কত হয়, তুমি বলো স্যার 21, একটা মুহূর্ত লাগে না ভাবতে। তো কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। আর আমি তো এখানে কীর্তন করতে আসিনি যে তোমরা হাততালি দিয়ে বাতাসে খেয়ে চলে যাবে, তো এগুলো তোমাদেরকে মুখস্থ করে তোমাদেরকে উত্তর দিতে হবে, তাই না। তো বারবার প্র্যাকটিস করো। চলো এবার 38 নম্বর অঙ্কটাকে খুব তাড়াতাড়ি সলভ করি। বলছি অ্যাকর্ডিং টু নিউটন দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং বিটুইন লিকুইড লেয়ার্স অফ এরিয়া এ অ্যান্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি ডিজেড, আমরা ডিভি ডিএক্স বলি, ডিভি ডিজেড দিয়েছে একই ব্যাপার, ইজ গিভেন বাই এ ফিজিক্যাল টু, দরকার নেই আমাদের জানা আছে, তাই না, এ ফিজিক্যাল টু মাইনাস ইটা এ ডিভি ডিজেড, ঠিক আছে। প্রত্যেকটা টার্মিনোলজিকে আমরা চিনি। এফ হচ্ছে ভিসকাস ফোর্স, কি এটা ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটা হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট, ডিবি অ্যান্ড ডিজেড হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তাই না। মাইনাস কেন আসছে, কারণ এটা একটা বাধা বল, এটা বিপরীতে কাজ করে, তার জন্য এটা মাইনাস। ক্লিয়ার? এবার কী বলেছে, হোয়ার ইটা ইজ কনস্ট্যান্ট কল কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আমরা জানি আগে থেকে। তার ডাইমেনশনাল ফর্মুলা অফ ইটা, এবার ইটার ডাইমেনশন, এটা অবশ্যই প্রত্যেকের আশা করছি মুখস্থ রয়েছে। এটার ডাইমেনশন হয় কি হয়, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ইটার ডাইমেনশন। এবার কারোর মনে সন্দেহ থাকতে পারে, তাই না, যার মনে সন্দেহ রয়েছে তো আমি দূর করবো, তো চলো দূর করা যাক। তাহলে ইটা এর ডাইমেনশন বের করতে বলছে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা ইটা সমান কি লিখতে পারি, ইটা সমান দেখো লিখতে পারি কি, এগুলো নিচে চলে আসবে, তাই না। এই আবর্জনাগুলো ডান দিকে গুণ হয়ে আছে, এদিকে এলে নিচে আসবে, তাহলে কি লিখতে পারি, এফ বাই এ ইন্টু ডিভি, আর ডিজেডটা কোথায় চলে যাবে, ডিজেড উপরে চলে গেল। তাহলে এবার ডাইমেনশনাল ফর্মুলাটা লিখো, এর উপরে কী রয়েছে, ফোর্সের ডাইমেনশন কী হয়, এম এল টি মাইনাস টু, এখানে কী রয়েছে ডিস্ট্যান্সের ডাইমেনশন কী হয়, এল বাই এটা হচ্ছে এরিয়ার কী হবে, এল স্কোয়ার, আর ভি মানে হচ্ছে এল টি মাইনাস ওয়ান, ভি হচ্ছে ভেলোসিটি, ডিভি মানে হচ্ছে খুব কম ভেলোসিটি, বাট ভেলোসিটি তো ডিভি ডাইমেনশন এল টি মাইনাস ওয়ান, তাহলে এল স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কী পাচ্ছি ভালো করে খেয়াল করো, এম, এই এলটা উপরে উঠলে কী হয়ে যাবে, এল মাইনাস ওয়ান, এই টিটা উপরে উঠলে প্লাস ওয়ান হবে, কিন্তু মাইনাস টু অলরেডি বসে রয়েছে, তাহলে টি মাইনাস ওয়ান। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। এবার এটাকে হাত সেট করে নাও, হয় মুখস্থ করো নয়তো প্র্যাকটিস করো, ঠিক আছে, হাত সেট করো। নেক্সট প্রবলেম 1989 খ্রিস্টাব্দে এই প্রশ্নটা এসেছিল, অর্থাৎ আমাদের 39 নম্বর প্রবলেম। কী বলছে, ডাইমেনশনাল ফর্মুলা অফ সেলফ ইন্ডাকট্যান্স। এবার সেলফ ইন্ডাকট্যান্স কি না, একটা ইকুয়েশন রয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকাল টু ফাই ইজ ইকাল টু এল ইন্টু আই, ফাই ইজ ইকাল টু এল ইন্টু আই। এখানে ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এল আমাদের সেলফ ইন্ডাকট্যান্স, এল হচ্ছে সেলফ ইন্ডাকট্যান্স, যারা জানো না একটু দেখেন, ইন্ডাকট্যান্স টিএএনসি ইন্ডাকট্যান্স, আর আই হচ্ছে কারেন্ট, তাহলে এই হচ্ছে আমাদের ফাই ইজ ইকাল টু এল আই। এবার আমাকে চেয়েছে কি
সেলফ ইন্ডাক্টেন্স অর্থাৎ এল সমান আছে, তাহলে এল সমান কি লিখতে পারি 5/i। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা লিখো, তো ডাইমেনশন হচ্ছে 5 ডাইমেনশন কি একটু আগে আমরা করলাম m l স্কয়ার t - 2 i - 1 কি বললাম m l স্কয়ার t - 2 i - 1 বা a - 1 দুটোই হতে পারে তাই না। বাই কি রয়েছে আর একটা এক্সট্রা i পড়ে রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা m l স্কয়ার t - 2 i - 2। তো এটাও একটা খুব সুন্দর ডাইমেনশন যেটা আমাদের মুখস্থ রাখতে হয়। এবার i এর জায়গাতে a থাকতে পারে, তো আমরা দেখেন অপশন কি রয়েছে। অপশানস এখানে আমাদের সঠিক হচ্ছে সি নম্বরটা m l স্কয়ার t - 2 a - 2। এখানে এরা a দিচ্ছে, একই ব্যাপার তাই না। এরপরে দেখো 40 নম্বর প্রবলেমটা। 40 নম্বর প্রবলেম কি বলছে প্রত্যেকে খেয়াল করো। বলছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ টর্ক ইজ টর্ক। টর্ক মানে কি আমাদের ওয়ার্ক ডানের সাথে সমান, আর ওয়ার্ক ডান মানে এনার্জির সাথে সমান। তো টর্ক বা প্রত্যেকে জানো এটা মুখস্থ রয়েছে, টর্ক টাওয়ের যে ডাইমেনশনাল ফর্মুলাটা কী হবে এনার্জি বা ওয়ার্ক ডানের সাথে সমান। এনার্জি কী হয় m l স্কোয়ার t - 2। তো এগুলোর জন্য না ভেবে সময় নষ্ট করবে না তাই না, এগুলো ভেবে সময় নষ্ট করবে না, কারণ ভাবার জন্য অনেক প্রশ্ন আছে সেগুলো তুমি ভাবো। আর যদি বেশি সময় মনে হয় যে তোমার স্যার অনেক সময় রয়েছে আমার, তো ভাবো মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে কী দেবে, যদি এটা অপরাধ, ঠিক আছে, বা মেয়ের বিয়ে কীভাবে দেবে, এগুলো নিয়ে ভেবে লাভ নেই তাই না। এগুলোকে ধরো মারো ছাড়ো, ঠিক আছে। তো আমাদের স্ট্র্যাটেজি কি ধরো মারো ছাড়ো, ক্লিয়ার। আচ্ছা, তো টাও এবার কারো মনে যদি সন্দেহ থাকে, ঠিক আছে, তার মনে সন্দেহ দূর করবো আমি স্বয়ং তাই না। তো দেখো টর্ক মানে কি জানো, টর্ক মানে হচ্ছে যে কোনো একটি বলের মান, অর্থাৎ দুটি বল। টর্ক কি জিনিস, টর্ক হচ্ছে এই ধরো পেনটা রয়েছে, ঠিক আছে, এবার এই পেনটা আমি এখানে ছবিটা আঁকছি, এবার সরি পেনকে আঁকতে হবে, তো এই হচ্ছে পেন আমাদের, ঠিক আছে। তো এইখানে যদি আমি একটা বল প্রয়োগ করি আর সমান মাপের বল যদি এখানে একটা প্রয়োগ করি, তাহলে দুটো সমান এবং বিপরীতমুখী বল যদি প্রয়োগ বিন্দু আলাদা হয়ে যায়, তাহলে এটা কী হয়ে যাবে, এটা এভাবে ঘুরতে শুরু করবে, অর্থাৎ টর্ক প্রয়োগ করা হচ্ছে। তো টর্কের রাশিমালা কি, টর্কের রাশিমালা হচ্ছে যে কোনো একটি বলের মান এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই লম্ব দূরত্বটা কত, ঠিক আছে, যে কোনো একটি বলের মান ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এটা কী হয়ে গেল, বল ইন্টু সরণ অর্থাৎ কৃতকার্যের সাথে সমান হয়ে গেল না। তো দেখো প্রত্যেকে এবার টাউয়ের ডাইমেনশনাল ফর্মুলা কী হবে, তাহলে ডাইমেনশন অফ টাউ কী হবে, ডাইমেনশন অফ টাউ হচ্ছে এফ মানে কী হচ্ছে m l t - 2, তার সাথে l গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী আসছে আমাদের m l স্কোয়ার t - 2 m l স্কোয়ার t - 2। নেক্সট প্রবলেম আমাদের 41 নম্বর প্রবলেম। এই 41 নম্বর প্রবলেমটা 1988 সালে এসেছে, 1988 অনেক পুরনো তাই না। তাহলে এখানে বলছে ইফ সি অ্যান্ড আর ডিনোট ক্যাপাসিট্যান্স আর রেজিস্ট্যান্স, সি ক্যাপাসিট্যান্স আর রেজিস্ট্যান্স, দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ সি আর, তাহলে সি আর কার সাথে সমান হয়, সি আর টাইমের সাথে সমান হয়ে যায় না, সি আর টাইমের সাথে সমান হয়, সেটা আবার এল বাই আর এর সাথে সমান হয়। তাহলে দেখবো কার সাথে সমান দিচ্ছে, এই দুটোর মধ্যে একটাই থাকবে তাই না, আমরা কনফার্ম। দেখে নিই অপশন কী বলছে। অপশন বলছে m0 l0 t1, কি দিচ্ছে m0 l0 t1, অর্থাৎ খুব ভালো করে তোমাকে আর কি এত বড় একটা প্লেটের মধ্যে ছোট্ট একটা মিষ্টি দিয়েছে, আর কিছু না। তো প্লেটে তো কোনো কাজে না, মিষ্টিটা নিয়ে খেয়ে নাও, অর্থাৎ টি আমাদের টি দরকার না, তো এটা মানেই তো টি। নেক্সট 42 নম্বর প্রবলেম। 42 নম্বর প্রবলেম কি বলছে, দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ, অ্যাঙ্গুলার মোমেন্টাম একটু আগে বের করলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজিক্যাল টু হয়ে যায় কি আমাদের mvr, বোর্ডের ইকুয়েশন প্রত্যেকের মনে আছে না, nh/2 পাইটা কি হয়ে যায় mvr এর সাথে সমান হয়ে যায়। এটা আমাদের কি কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো বের করো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হচ্ছে, তো সেটা হচ্ছে এটা হচ্ছে মাস আর এটা হচ্ছে ভেলোসিটি এল t - 1 আর একটা আর রয়েছে মানে এল রয়েছে, তাহলে এল স্কোয়ার হয়েছে, তো m l স্কোয়ার t - 2 m l স্কোয়ার t - 2, অর্থাৎ আমাদের অপশন নাম্বার ডি এখানে কারেক্ট হচ্ছে। এরপরে 43 নম্বর প্রবলেমে চলে যাও। 43 ইফ ফোর্স এফ, acceleration capital A and time capital T are chosen as the fundamental physical quantity, এরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, এগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, কিন্তু বলছে ধরে নাও এগুলোই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এনার্জি, তো ডাইমেনশন অফ এনার্জি কী হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ডাইমেনশন অফ এনার্জি এবার এইগুলোকে করার অনেক রকম উপায় রয়েছে, সব থেকে শর্টকাট ট্রিক আমি তোমাদেরকে ইউজ করাবো, ঠিক আছে, সব থেকে শর্টকাটে এটাকে শেখানো হচ্ছে। তাহলে এখানে এনার্জি ডাইমেনশন চেয়েছে, তো এনার্জি, তো এনার্জি ডাইমেনশন তুমি কি জানো আগে বলো, এনার্জি ডাইমেনশন কি জানো, এনার্জি হচ্ছে m l স্কোয়ার t - 2 তাই না। এবার এই m l স্কোয়ার t - 2 কে আমাকে টার্মে লিখতে হবে কার, ফোর্সের। তো এখান থেকে ফোর্স বের করা যাবে না, ফোর্স দেখো বের করা যাবে এইভাবে m l t - 2, এটা তো ফোর্স হয়ে গেল না, m l t - 2, তাহলে একটা এল কি হচ্ছে, একটা এল ফ্রিতে পড়ে থাকছে, তাহলে এফ ইন্টু এল পাচ্ছি। আচ্ছা এল তো আমাকে দেয়নি না, আমাকে অ্যাক্সিলারেশন দিয়েছে, তাহলে এখানে অ্যাক্সিলারেশন যদি করতে হয় তাহলে দেখো এটা আমি ফোর্স পেয়ে গেছি, একে সাজিয়ে লিখেছি, কোনো অপরাধ করেছি, অপরাধ করলে অবশ্যই কমেন্টে জানাও যে স্যার আপনি অপরাধ করে ফেলেছেন, ঠিক আছে। তাহলে এল আছে, এবার আমাকে এটাকে অ্যাক্সিলারেশন করতে হবে, অ্যাক্সিলারেশন করতে গেলে কী করতে হবে, t - 2 দিতে হবে না, তাহলে এটা অ্যাক্সিলারেশন হয়ে গেল। কিন্তু t - 2 তো আমাদের ইকুয়েশনে ছিল না, আমি এক্সট্রা দিয়েছি, তাহলে আমাকে অবশ্যই t - 2 দিয়ে আবার কী করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে, বা জাস্ট করসপন্ডিং ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে রিপ্লেস করে দাও, অর্থাৎ এনার্জি ই সমান এটা কি পাচ্ছি আমরা, এটা হচ্ছে ফোর্স, এটা কি পাচ্ছি অ্যাক্সিলারেশন,
আর এটা টি মাইনাস টু, এই টি মাইনাস টু উপরে উঠলে কি চলে আসছে এফ এ টি স্কোয়ার, এফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাচ্ছে। বলো কতক্ষণ টাইম লাগছে, তাই না? এবার এটা যদি তুমি জেনুইন প্রসেসে বা একদম ক্লাস 11-এ যেভাবে শিখেছো ওইভাবে করতে চাও তাহলে 1.5 পাতা লাগবে, অর্থাৎ মিনিমাম 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। এবার এইভাবে যদি এই স্ট্রাকচারে করো তাহলে এটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, তাই না? তো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করো, আর বাদ বাকি সময় হাওয়া লাগাও গায়ে। মেটাতে হবে। 44 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা আমাদের কত সালে 2017 সালে এসেছে। তাহলে প্রবলেমটা পড়ছি, বলছে এ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য ডাইমেনশনস অফ লেন্থ দ্যাট ক্যান বি ফর্মড আউট অফ সি জি অ্যান্ড ই স্কোয়ার বাই 4πε0 ইজ, তাহলে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ই তো আমাদের চার্জ দেয়, তাই না? তাহলে এই চার্জের ক্ষেত্রে এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে এদেরকে মিলে কিভাবে প্রোডাক্ট করলে আমি লেন্থ পাবো, তাহলে এটা একটু লেন্থি হতে চলেছে, ঠিক আছে? তো এটা আমাদের একটা জেনুইন প্রসিডিউর, সেই প্রসিডিউরটা খেয়াল করো। তাহলে আগে যাদেরকে বলেছে তাদের ডাইমেনশনগুলো জানতে হবে। যেমন সি, তো সি এর ডাইমেনশন কি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, কারণ এটা ভেলোসিটি দিয়েছে। ক্যাপিটাল জি এর প্রত্যেকের মনে রয়েছে এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু, আর একটা দিয়েছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অর্থাৎ 1/4πε0, সেটা যেটা হয় সেটা হচ্ছে এম মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস 3 T4 এ স্কোয়ার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? তাহলে এপসাইলন নট, অর্থাৎ আমাদের এখানে যেটা দিয়েছে ই স্কোয়ার বাই 4πε0, সেখানে এপসাইলন নটের মান হয় ওইটা, ঠিক আছে? আচ্ছা চলো এটাকে আমি বের করে দেখে দিই তোমাদেরকে একটু সাইডে, চলো দেখে নাও। আচ্ছা, তো এপসাইলন নট নয়, আমাদের ই স্কোয়ার বাই 4πε0 দিয়েছে, তাই না? তাহলে আমরা কি জানি, আগের দিন একটা ইকুয়েশন লিখেছিলাম কুলম্বের আকর্ষণ বা বিকর্ষণ বল স্থিতির, সেটা কত হয়ে যায় 1/4πε0। এবার ধরো দুটোই ইলেকট্রন, তাহলে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, তাহলে আমাকে ই স্কোয়ার বাই 4πε0 দিয়েছে, তাই না? তাহলে ই স্কোয়ার বাই 4πε0 এর ডাইমেনশনটা কি আসছে, এই পুরোটা ডাইমেনশনটা কি আসছে, তাহলে আর স্কোয়ারটা এখানে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ ইন্টু আর স্কোয়ার। এবার এফ এর তো ডাইমেনশন তোমরা প্রত্যেকে জানো, তাই না? এফ এর ডাইমেনশন কি হয় এম এল টি মাইনাস টু, তার সাথে এল স্কোয়ার গুণ হবে, তাহলে এটা কত হচ্ছে এম এল কিউব টি মাইনাস টু, এম এল কিউব টি মাইনাস টু। এবার যদি এপসাইলন জিরো বলতো তাহলে এগুলো কী হতো, পাওয়ারগুলো চেঞ্জ হয়ে যেত, যেটা একটু আগে বললাম, আর এখান থেকে আইটি বেরিয়ে আসে টি টু দি পাওয়ার এখানে কিছু একটা করতো -4 করে দিত, ঠিক আছে? তাহলে এরকম আমরা বললাম, কিন্তু আমাদের এইটা চেয়েছে, তাহলে এইটার আমরা ডাইমেনশন কি লিখতে পারি এম, যেটা বের করলাম এল কিউব টি মাইনাস টু। এবার এদেরকে তৈরি করবে এমনভাবে, এমন একটা প্রোডাক্ট যাতে লেন্থ দেয়, ঠিক আছে? তো জেনুইন প্রসিডিউর হচ্ছে, আমি ধরে নিচ্ছি লেন্থ হচ্ছে সি টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই আর ই স্কোয়ার বাই 4πε0 টু দি পাওয়ার জেড, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটাই আমাদের ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন। কিন্তু শুধু বলে দাও ভাই এক্স ওয়াই জেডের মান কত, এক্স ওয়াই জেডের মান কত। তাহলে একটু ক্যালকুলেট করো, দেখো সি টু দি পাওয়ার এক্স মানে আমরা কি লিখতে পারি এল টি মাইনাস 1 টু দি পাওয়ার এক্স, তাই না? 1 টু দি পাওয়ার এক্স। জি টু দি পাওয়ার ওয়াই মানে আমরা কি লিখতে পারি, এইটার হোল ওয়াই আসছে, অর্থাৎ এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু টু দি পাওয়ার ওয়াই, আর তার সাথে ই স্কোয়ার বাই 4πε0 টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এইটা টু দি পাওয়ার জেড, অর্থাৎ আমরা এর সাথে লিখতে পারি এম এল কিউব টি মাইনাস টু টু দি পাওয়ার জেড। এবার একটু গুছিয়ে নাও, আর একটা লাইন বাস, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে এদের মাত্রাটা দেখো লিখতে পারি, এল এর মাত্রাটা কী হয়, এল এর মাত্রা তো ক্যাপিটাল এল হয়, কিন্তু একে আমরা কি ওই সেই দেবো একটা মিষ্টি, কিন্তু এত বড় একটা কাঁচার থালাতে, ঠিক আছে? অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। তাহলে এটাকে লিখতে পারি না এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 0 লিখা যায় না? এখানে এমকে সাজাও, এখানে তো এম নেই, এখানে রয়েছে কত আসছে মাইনাস ওয়াই, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে কত আসছে এম টু দি পাওয়ার প্লাস জেড, তো লিখলাম এল টু দি পাওয়ার কত আসছে, এখানে আসছে এক্স, এখানে আসছে প্লাস 3y, এখানে প্লাস 3z, আর টি টু দি পাওয়ার কত আসছে, এখানে আসছে মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 2z। এবার যেহেতু উভয় পক্ষের মাত্রাগতভাবে আমরা জানি সমান হতেই হবে, তাহলে উভয় পক্ষ যদি মাত্রাগতভাবে সমান হতে হয় তাহলে এখানে এম এর মাথায় 0 আছে, মানে এরও এম এর মাথায় 0 থাকতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো লিখতে পারি আমরা এখানে যেহেতু এম এর মাথায় 0 রয়েছে এটাকেও 0 হতে হবে, তাই না? তাহলে মাইনাস ওয়াই প্লাস জেড সমান 0 লিখতে পারি, তাহলে কি লিখতে পারি ওয়াই সমান জেড, একটা ইকুয়েশন পেলাম। ঠিক একই রকমভাবে এখানে টি এর মাথায় 0 আছে, তাহলে এটাও 0 হতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 2z সমান 0, তাই না? আবার ওয়াই সমান কী পেয়েছি, ওয়াই সমান হচ্ছে জেড, তাহলে ওয়াই জায়গায় জেড বসিয়ে দাও, তাহলে কী পাচ্ছি মাইনাস এক্স, এটা যদি জেড বসিয়ে দেই তাহলে এটা মাইনাস 2z কত হয়ে যাচ্ছে মাইনাস 4z সমান 0 আসছে, তাহলে আমরা কী লিখতে পারছি এক্স সমান মাইনাস 4z, এরকম একটা ইকুয়েশন পেলাম, তাই না? এবার লাস্ট ইকুয়েশন সেটা হচ্ছে এইখান থেকে দেখো আমাদের এইটার মান কত হতে হবে, এটার মান হতে হবে 1, তাহলে আমরা কী পাচ্ছি এক্স প্লাস 3y প্লাস
3z সমান 1। এবার যেটা সাবস্টিটিউট করো x প্লাস 3y আর y সমান কি, y সমান হচ্ছে ডেট, তাহলে 3y প্লাস 3zটা আবার 3y, তাহলে কত আসছে আমাদের x প্লাস 6y, x প্লাস 6y। আচ্ছা 6y কোনো না জেডের টার্মে লিখেছিল, জেডের টার্মে লিখে তাহলে সুবিধা হবে, কারণ কি x প্লাস 3y প্লাস 3z, আর 3y মানে 3z, তাহলে এটা আসছে x প্লাস 6z সমান আসছে 1, x প্লাস 6z। আচ্ছা এখান থেকে z সমান কি লিখতে পারি বলো, এখান থেকে x এর জায়গা থেকে লিখতে পারি, x এর জায়গাতে -4z লিখতে পারি না, তাহলে x এর জায়গাতে -4z লিখলে এটা এরকম হয়ে যাচ্ছে না, -4z প্লাস 6z ইজিক্যাল টু 1, তাহলে কী পড়ে থাকছে 2z ইজিক্যাল টু 1, তাহলে z সমান কত আসছে, z সমান হাফ, তাহলে z এর একটা ভ্যালু পেলাম। z এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করো, তাহলে x এর মান কত আসছে, হাফ বসালে কত আসছে -2, তাহলে x এর মান আসছে -2, এটা আসছে x এর মান -2, আর y এর মান z, y এর মান z হলে এটাও হাফ আসে, তাহলে y সমান z সমান হাফ, x এর মান হচ্ছে -2, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কী হবে, ফাইনাল রেজাল্ট এখান থেকে যদি আমাদের ফাইনাল রেজাল্ট দেখো c টু দি পাওয়ার x, অর্থাৎ c টু দি পাওয়ার x মানে কি c টু দি পাওয়ার -2, c টু দি পাওয়ার -2। আচ্ছা g টু দি পাওয়ার y, g টু দি পাওয়ার y তো তাহলে g টু দি পাওয়ার কত আসছে, g টু দি পাওয়ার হাফ আসছে, g টু দি পাওয়ার হাফ আসছে, আর কি পাচ্ছি e²/4π z, আর z এর মান তো 1/2 এসে না, তাহলে আমরা কি লিখতে পারি e²/4πε0 টু দি পাওয়ার হাফ। তাহলে এটিকে একটু গুছিয়ে লিখি, তাহলে এইভাবে লেখা যায় না 1/c², c টু দি পাওয়ার -2 মানে কি 1/c², আর এখানে √ওভার থাকছে, তাহলে √ওভার দিয়ে দিলাম, √ওভার যদি দিয়ে দিই তাহলে এখানে কী পড়ে থাকছে g, তাই তো, তার সাথে e²/4πε0 এই টাইপের পড়ে থাকছে আমাদের। একটু দেখে নেবো কোন অপশানটা আমাদের সঠিক হচ্ছে, অনেক লেন্দি হয়ে গেলো এটা। এখানে আমাদের অপশান মিলে যাচ্ছে ডি নম্বর অপশানটা, তাহলে ডি আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এইটা হচ্ছে আমাদের সেই রাটাইয়া ক্লাস 11-এর প্রসিডিউর, ঠিক আছে। এইভাবেই আমাদেরকে আগের অঙ্কটাও করতে হতো, অর্থাৎ আমাদের তোমাদের 43 নম্বর অঙ্কটা করতে হতো, কিন্তু আমরা এর শর্টকাট ফর্মুলা করেছিলাম, তাই না। তাহলে এর জন্য তো স্যার একটা শর্টকাট লাগবে, তো এর জন্য শর্টকাট হচ্ছে যে আমাকে প্রত্যেকটা ডাইমেনশন চেক করতে হবে, ঠিক আছে। তো ডাইমেনশন চেক করতে হবে, এখানে কিছু করার নেই, এই প্রবলেমটাতে কিচ্ছু করা নেই, কারণ শর্টকাট সব ক্ষেত্রে চলে না। চলো 45 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা। তো একই টাইপের অঙ্ক বলছে প্লাঙ্ক কনস্ট্যান্ট h, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম c, অ্যান্ড নিউটনস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল G আর 3 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এরা ফান্ডামেন্টাল নয়, কিন্তু বলছে এরাই ফান্ডামেন্টাল, ঠিক আছে, ভালো কথা সহ্য করো না। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ দিস হ্যাজ দ্য ডাইমেনশন অফ প্লেন, তাহলে এদের কোন কম্বিনেশনটা, অর্থাৎ এদের কীরকম প্রোডাক্ট করলে আমি ডাইমেনশন অফ প্লেন পাবো। তাহলে আগে দেখে নেই h মানে কি, h মানে কি বললাম আমরা, h মানে হচ্ছে কি আমাদের এনার্জি ইন্টু টাইম, তাই না, এনার্জি ইন্টু টাইম। তাহলে এনার্জি ইন্টু টাইমের জন্য আমাদের কী আসছিল mL²t−1 আসছিল না, mL²t−2 একটু আগে বের করলাম, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো মুখস্থ রাখতে হবে, ঠিক। আচ্ছা আর কি দিয়েছে আমাদেরকে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দিয়েছে কত নম্বর জন্য, আর ভেলোসিটি অফ স্পিড অফ লাইট, স্পিড অফ লাইটের কী হয় lt−1, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন কী হচ্ছে সেটা হচ্ছে m−1 l³ t−2। তাহলে এদের কোন কম্বিনেশনটা বলছে লেন্থ দেবে। তাহলে আমরা কি করলাম, একটা শর্টকাট ফর্মুলা ইউজ করেছি, এরপর জেনুইন প্রসিডিউর ইউজ করেছি, এবার এটা করবো কি চেক করে করবো, ঠিক আছে। আগেটাতেও করতে পারতে, যেটা ইচ্ছে করতে পারো, তাই না, কারণ জেনুইন প্রসিডিউর অনেক বড় হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের সঠিক প্রসিডিউর যেটা ক্লাস 11-এ শিখেছো তোমরা, এতে একদম 100% অ্যান্সার আসবে, কিন্তু দেরিতে আসবে, তাই না, অর্থাৎ দের আয়ে পার তন্দুরুস্ত আয়ে, এরকম টাইপের একটা ব্যাপার। তো এটা করতে পারো তোমরা, বাড়িতে একবার ট্রাই করবে, ঠিক আছে, কারণ এটাতে হাত সেট করে নাও, কারণ এটাতে কী হবে না, শর্টকাট ভুলে গেলেও তোমাদের যে কোনো প্রবলেম আটকাবে না এই টাইপের গুলোর ক্ষেত্রে। তাহলে তুমি কী করবে, ধরে নিচ্ছ যে এল সমান হচ্ছে h⁴x, c⁴y, g⁴z। এবার ডাইমেনশনগুলোকে এখানে পুট করো, ঠিক একই রকমভাবে প্রত্যেকের ডাইমেনশনাল চেঞ্জ ইকুয়াল করবে, কারণ এখানে m⁴0 রয়েছে, তো m এর পাওয়ার 0 করবে, l এর পাওয়ার 1 রয়েছে 1 করবে, t এর পাওয়ার 0 রয়েছে 0 করবে, x y z এর মান বের করবে, বসে দিবে, ফাইনাল অ্যান্সার চলে আসবে। একটু লেন্থি হবে, কিন্তু আমরা এবার কী করবো, এখানে আমরা অপশান চেক করবো, ঠিক আছে। অপশান এ বলছে দেখো √/g(h/3)/2, তাহলে অপশান এটা বলছে √/, পুরোটা রুট দিয়েছি কি না, পুরোটা দেয়নি, h(g/c⁴)/3)। তো দেখি এটা ডাইমেনশন অফ প্লেন দেয় কি না, চলো একটু চেক করে নাও। h(g), তাহলে √/h মানে কি, এই তো mL²t−1, mL²t−1 ইন্টু g আছে না, g মানে এইটা, অর্থাৎ m⁻−1 l³ t−2 ডিভাইডেড বাই কি আছে c⁴3/2, c মানে হচ্ছে lt−1 2/3/2, তাহলে কত আসছে l⁴3/2 t⁻−3/2, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি প্রত্যেকে। আচ্ছা এবার খেয়াল করো, m+1 -1 কী হয়ে যাবে, কেটে যাবে না, বা এটা যদি কেটে যায় তাহলে এখানে কত পড়ে থাকছে l⁵ পড়ে থাকছে, এখানে দেখো l⁵ পড়ে থাকছে, তাহলে √/l⁵ আর t⁴ কত পড়ে থাকছে, t⁴ পড়ে থাকছে -3, t⁴ পড়ে থাকছে
3 বাই আছে t⁻³ আচ্ছা রুট ওভার যদি উঠে দিই তাহলে বাই 2 হয়ে যাবে না প্রত্যেকের গুড বাই 2 হয়ে যাবে। আচ্ছা এখানে একটা l⁻3/2 ফ্রিতে পড়েছিল, তাহলে এটাকে দেখো লিখতে পারি l⁵/2 t⁻³ রুট ওভার উঠে দিচ্ছি মানে এখানেও 2 হয়ে গেল, এখানেও বাই 2 হয়ে গেল, ঠিক। আচ্ছা এরপর চলে আসো l⁵3/2 t⁻³ t⁻³ কেটে গেল, তাহলে এটা উপরে নিয়ে গেলে কত আসছে আমাদের 5/2 - 3/2 5/2 - 3/2 মানে 2/2 মানে হচ্ছে 1, তাহলে লেন দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কপাল ভালো ছিল যে ফার্স্ট অপশানই এটা সঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে রিচেক করেও তুমি করতে পারো, তো যেটা তোমার সুইটেবল মনে হচ্ছে তুমি সেভাবে করবে, কোনো অসুবিধা নেই। 47 নম্বর প্রবলেমটা কি বলছে, ইফ ফোর্স এফ ভেলোসিটি ভি টাইম টি আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস দেন দ্য ডাইমেনশন অফ মাস, দ্য ডাইমেনশন অফ মাস এখানে শর্টকাট ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে। কী বলেছে, এফ ভি টি আর মাস। তো এফ আর মাস, ফোর্স আর মাসের মধ্যে কী সম্পর্ক, একটা আমরা খুব সুন্দর করে জানি, ফাদার ইজিক্যাল টু মাদার, তাই না, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, তাই না। তাহলে এফ আচ্ছা আমাদেরকে মাস চেয়েছে, তাহলে মাস সমান কি লিখতে পারি, তাহলে এফ বাই এ লিখতে পারি, তাই না, এফ বাই এ। তাহলে এফ এর ডাইমেনশন তো এফই দিয়েছে, আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি ভেলোসিটি পার ইউনিট টাইম, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশনটা কি, অ্যাক্সেলারেশন মানে ভি বাই টি না, অ্যাক্সেলারেশন মানে ভি বাই টি। তাহলে টি কোথায় চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, তাহলে এফ টি বাই ভি, তাহলে এটা আমাদের সঠিক উত্তর, এফ টি বাই ভি। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডিতে, যেটা এভাবে লিখে রেখেছে এফ ভি -1, কারণ এটা উপরে উঠলে -1 হবে টি, তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক হচ্ছে এক্ষেত্রে। 48 নম্বর প্রবলেমটা দেখো, 48 বলছে দ্য ডেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল ইন সিজিএস সিস্টেম অফ ইউনিট ইজ 4 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। তাহলে ডেন্সিটি দেওয়া আছে অর্থাৎ ঘনত্ব দেওয়া আছে কত, 4 গ্রাম (10⁻³ তাহলে 4 গ্রাম পার সেমি কিউব হচ্ছে ইন এ সিস্টেম অফ ইউনিটস ইন হুইচ ইউনিট অফ লেন্থ ইজ 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে একটা নতুন সিস্টেম অফ ইউনিট করছে, একটা নতুন সিস্টেম অফ ইউনিট, সেখানে 1 এল বলছি এটা হচ্ছে 10 সেন্টিমিটার সমান, যেমন 1 মিটার 100 সেন্টিমিটারের সাথে সমান হয়, যেমন 1 মিটার একটা এসআই ইউনিট, একটা ইউনিট সিস্টেম, তেমনি একটা এল একটা ইউনিট সিস্টেম নিলাম যেটা বলছে 10 সেন্টিমিটারের সাথে সমান। এটা তুমি যে কোনো ইচ্ছে নাম দিতে পারতে, এবং বলছে যার ভর ইউনিট অফ মাস হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে। তো ইউনিট অফ মাসটাকে 1 এম দিচ্ছি, সেটা বলছে 100 গ্রাম, 100 গ্রামের সাথে সমান, যেমন 1 কেজি 1000 গ্রামের সাথে সমান হয়, ঠিক সেমনি 1 এম বলছে 100 গ্রামের সাথে সমান। দেন দ্য ভ্যালু অফ ডেন্সিটি অফ ম্যাটেরিয়াল উইল বি, তাহলে এই ইউনিট সিস্টেমের মধ্যে এই ডেন্সিটির মানটা কত দিবে। তাহলে দেখো এটা খুব সহজেই করবো আমরা, 4 গ্রাম বাই এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 সেমি কিউব লেখা যায় নিশ্চয়ই, তাই না। এবার ডেটাগুলোকে সাবস্টিটিউট করো তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে 4 ইন্টু গ্রাম, 4 ইন্টু এটাকে লিখতে পারি 1 গ্রাম, তাই না, 4 ইন্টু 1 গ্রাম। আর 1 গ্রাম মানে কি, এখান থেকে দেখো 1 গ্রাম মানে কত পাচ্ছি, 1 এর 100 অর্থাৎ 10⁻², এম, তাই না, 10⁻² এম। ঠিক একরকমভাবে 1 সেন্টিমিটার মানে কত, এখান থেকে দেখো 1 সেন্টিমিটার মানে 10⁻1 এল, তার কিউব আছে, তাহলে কত আছে 10⁻3 এল কিউব। তাহলে এটা উপরে গেলে কত আসবে, +3 আসবে, তাহলে +3 - 2 মানে +1, তাহলে 4, তাহলে 4-এর সাথে একটা শূন্য পড়ে থাকছে, তাহলে 40 হচ্ছে নতুন সিস্টেম অফ ইউনিটে আমাদের ঘনত্বের মান দাঁড়াবে। তাহলে 40 হচ্ছে অপশন নাম্বার সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে। যারা যারা বুঝতে পারোনি একবার ভিডিওটাকে ব্যাক করে নিয়ে বুঝে নাও কী করতে চাইছি আমি এখানে। চলো 49 নম্বর প্রবলেম। 49 নম্বর প্রবলেম বলছে, আচ্ছা এই প্রবলেমটা আমাদের প্রিন্সিপাল অফ হোমোজিনিটি ইন ডাইমেনশনের উপর বেস করে রয়েছে। তো আমাদের আগে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি না, বলছে যদি কোনো একটা ফিজিক্যাল ইকুয়েশন এরকম হয় যে a + b = c, তাহলে এই ইকুয়েশনটা ফিজিক্যালি ভ্যালিড হবে, সত্য হবে কখন, যখন ডাইমেনশন অফ a অর্থাৎ a এর ডাইমেনশন সমান b এর ডাইমেনশন সমান c এর ডাইমেনশন হবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে গরুর সাথে গরুরই যোগ হয়, অর্থাৎ এটা যদি ভাই ভর হয় তাহলে এটাও ভর, এটা ভর হলে এটাও ভর, অর্থাৎ কেজি, এটা যদি 50 কেজি হয় তাহলে এটা 10 কেজি, তাই না, তাহলে 60 কেজি পাওয়া যাবে। তাহলে কেজির সাথে কেজি যোগ করলে কেজি পাওয়া যায়। কখনো এরকম শুনেছো যে 10 কেজি + 5 মিটার সমান কি দাঁড়াবে, কিছুই দাঁড়াবে না, অর্থাৎ যোগ বিয়োগ কি হয়, সমমাত্রায় ঘটে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি ইন ডাইমেনশন। তো চলো আমাদের 49 নম্বর প্রবলেম দেখি, বলছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যাট টাইম টি ইজ গিভেন বাই, একটা ভেলোসিটি দেওয়া আছে। ভেলোসিটি কীভাবে দিয়েছে, v সমান at + b বাই আমাদের দিয়েছে t + c, তাহলে এটা হচ্ছে আমাদের টি আর এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, কেউ কনফিউশন করবে না। আচ্ছা এরপর দেখো বলছে হোয়ার a b c আর কনস্ট্যান্ট দ্য ডাইমেনশন অফ a b অ্যান্ড c আর, তাহলে প্রশ্ন হচ্ছে a b আর c এর ডাইমেনশন কত, তাহলে আমরা দেখবো কে কার সাথে যোগ হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে খেয়াল করো c এর সাথে কি হচ্ছে, t এর যোগ হচ্ছে, c এর সাথে t এর যোগ হচ্ছে, তাহলে t যদি টাইম হয় তাহলে c কি হবে, c ও টাইম হবে, তাহলে c এর ডাইমেনশন কি পেয়ে গেলাম, c এর ডাইমেনশন পেয়ে গেলাম ক্যাপিটাল T। তাহলে এবার অপশনগুলো চেক করো কোথায় ক্যাপিটাল T রয়েছে, c এর ডাইমেনশন দেখো প্রথমে রয়েছে lt - 2, প্রথমে দেখো
দেখো এ ডাইমেনশন লেখা আছে এল টি, তাহলে সি এ বি সি, তাই না? সি হচ্ছে এল টি মাইনাস টু, এটা ভুল। সি হচ্ছে টি, তাহলে বি অপশনটা সঠিক হতে পারে। এরপর এল টি মাইনাস টু এল, তাহলে আমাদের দেখো আর করার দরকারই পড়লো না, আমাদের বি অপশনটা সঠিক হয়ে গেল। আমাদের এ বি এর মাত্রা বের করার দরকারই পড়লো না, একটা বের করলাম অ্যান্সার চলে এলো, তাই না? কিন্তু যেহেতু আমরা এখানে শিখতে এসেছি, আমরা শিখবো, তাহলে আমরা কি করবো, আমরা এখানে হাত একটু সেট করবো, অর্থাৎ এবার আমরা এ আর বি এর মাত্রাটা একটু বের করে নিই। চলো দেখে নাও। তাহলে এখানে দেখো ভি সমান এটি লিখতে পারি, তাহলে সি এর তো বেরিয়ে গেছে, এবার এটাকে বের করি। ভি সমান এটি, তাহলে ভেলোসিটি ডাইমেনশন কার সাথে সমান হবে, এ ইন্টু টি এর সাথে সমান হবে। বের করবো এ এর, তাহলে এ সমান কি লিখতে পারি, ভি বাই টি, তাহলে ডাইমেনশনালি এরা সমান, এমনি সমান হয় ডাইমেনশনালি, তাই ভি এর ডাইমেনশন কি হয়, এল টি মাইনাস ওয়ান বাই টি, তাহলে এটা কত আসছে আমাদের এল, এটা আমাদের কত আসছে এল টি মাইনাস টু, তাহলে এ ডাইমেনশন কত হয়ে গেল, এল টি মাইনাস টু। অপশন নাম্বার বিতে ভালো করে খেয়াল করে এ ডাইমেনশন এল টি মাইনাস টুই দেওয়া রয়েছে। এরপর আমরা কি করবো, বি এর ডাইমেনশন করবো, তো বি এর ডাইমেনশন খেয়াল করে বি বাই টি, অর্থাৎ বি বাই টি, এটার ডাইমেনশন দেখো টি প্লাস, এটাও তো টি, তাই না? টি প্লাস টি, আমার টু টি হবে না, এখানে টি হবে, কারণ ডাইমেনশনাল যোগ বিয়োগ ওরকমভাবে হয় না, তাই না? তাহলে বি বাই টি এর ডাইমেনশন কার সাথে সমান হবে, ভেলোসিটির সাথে, এল টি মাইনাস ওয়ান। তাহলে বি বের করবো আমরা, তাহলে টিটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এল, তাহলে বি সমান এল পড়ে থাকছে, তাহলে এ হচ্ছে এল টি মাইনাস টু, বি হচ্ছে এল, আর সি হচ্ছে টি। আমরা এটা বের করি, আমরা উত্তর পেয়ে গেছিলাম, আমাদের এগুলো খাটানোর কোনো দরকার ছিল না, কিন্তু তোমাদের জন্য এত কিছু। চলো আমরা একদম 50 নম্বর চলে এসেছি, আমাদের বেশি পথ নেই আর, তো আরেকটু সাথে থাকো, আরেকটু এনার্জি দেখো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 50 নম্বর, অ্যান ইকুয়েশন ইজ গিভেন হেয়ার। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা আমাদের প্রত্যেকে জানা, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি সরি আলাদা প্রবলেম দিয়েছে, আলাদা দিয়েছে, তাই না? একটু চেঞ্জ করেছে, তো ভালো, যখনই চেঞ্জ আসবে বাস মজা আয়েগা, তাই না? চেঞ্জ দিয়েছে মানে কি করতে ভালো লাগবে। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার সমান দিয়ে দিয়েছে আমাদের ভি ইন্টু থিটা বাই ভি, অর্থাৎ ভ্যান ডার ওয়াল ইকুয়েশনকে একটু চেঞ্জ করেছে, ভালো কথা। যে হোয়ার পি ইজ প্রেসার, পি বলেছে প্রেসার চাপ, আমাদের জানা আছে, ভি ভলিউম আয়তন, এটা দিয়েছে, ভালো কথা। থিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, অর্থাৎ কেলভিন, থিটাটা কেলভিনে দিয়েছে, দেখছো দিয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডের আকারে, কিন্তু এটা বলছে কেলভিন, মানে এটা কেলভিন। যদি বলে যে এইটা ভাই আমার আজ থেকে ফোর্স, এটা ফোর্স, ঠিক আছে? তো খেয়াল রাখবে যে পরীক্ষায় যে ডেটাগুলো দিয়েছে, যেটাকে যা বলবে সেটা তাই, তোমাকে আলাদা করে বাহাদুরি দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর চলো কি বলেছে, থিটা অ্যাবসলিউট টেম্পারেচার, দেন ইফ এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট, দেন ডাইমেনশন অফ এ, তাহলে এ ডাইমেনশন চেয়েছে, তাহলে এটা কার সাথে যোগ হচ্ছে, ভালো করে খেয়াল করো, এ বাই ভি স্কোয়ারটা, এই টোটালটা কার সাথে যোগ হচ্ছে, প্রেসারের সাথে। তাহলে আমরা বলতে পারি না এটা যদি চাপ হয়, তাহলে এই পুরোটা চাপই হবে, কারণ টাকার সাথে টাকার যোগ হয়, তাই না? আর টাকা যোগ বিয়োগের সময় সবাই হিসেবে পটু হয়ে যাও। তো চলো এটাকে একটু করে দেখাও দেখি, আমার আগে করে দেখাও। চলো তাহলে আমরা কি লিখতে পারি, যে ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার, এটা কার সাথে সমান হবে, এটা প্রেসারের সাথে সমান হবে, এটা প্রেসারের ডাইমেনশনের সমান হবে। তাহলে এ এর বের করবো, তাহলে এস মান কি আসছে, পি ইন্টু ভি স্কোয়ার, তো পি হচ্ছে আমাদের প্রেসার ডাইমেনশন কি এম, এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ইন্টু ভি স্কোয়ার, ভি আমাদের কি, ভি হচ্ছে ভলিউমের কি হয়, এল কিউব হয়, তার স্কোয়ার হচ্ছে কত হবে, এল টু দি পাওয়ার 6, তাহলে আমরা কি পাচ্ছি, এম এল টু দি পাওয়ার 5 টি মাইনাস 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এ। তাহলে এখানে রয়েছে আমাদের কত নম্বর, 50 নম্বর, অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি সঠিক অ্যান্সার। এরপর চলো 51 নম্বর প্রবলেমটা, 51 নম্বর প্রবলেম কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, ডাইমেনশনাল কনস্ট্যান্ট কোনটা, বলছে রিলেটিভ ডেন্সিটি তো আমাদের কনস্ট্যান্ট নয়, ঠিক আছে? রিলেটিভ ডেন্সিটি ভ্যারি চেঞ্জ করে, এবং রিলেটিভ ডেন্সিটি হচ্ছে এর ডাইমেনশন নেই, তাই না? তাহলে এখানে প্রশ্ন বলছে এমন একটা এমন একটা কনস্ট্যান্ট যার ডাইমেনশনস রয়েছে, আর রিলেটিভ ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন, তাই তো? তাহলে ডেন্সিটি বাই ডেন্সিটি তো ডাইমেনশন থাকে না। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইয়েস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের কী হয়েছে না, এটা একটা কনস্ট্যান্ট এবং এর ডাইমেনশন রয়েছে, এটা একটা সঠিক উত্তর হতে পারে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ দিয়ে লেখা হয়, অর্থাৎ মিউ এর কিন্তু মিউ সমান সি বাই ভি, অর্থাৎ এটাও দুটো সমরাশির অনুপাত, এরও কিন্তু ডাইমেনশন নেই। তাহলে আমাদের দেখো রিলেটিভ ডেন্সিটির ডাইমেনশন নেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডাইমেনশন নেই, পোয়াসো রেশিওর ডাইমেনশন নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার বি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা আমরা আগে থেকে জানতাম, জাস্ট একটু প্রত্যেকটা অপশনগুলোকে ভালো করে চেক করে নেওয়া, আর কিছু না। 52 নম্বর প্রবলেম বলছে, turpentine oil is flowing through a tube of length small l and radius small r. The pressure difference between the two ends of the tube is P. The viscosity of oil is given by eta. তো viscosity, তাই না? viscosity eta সমান কি দিয়েছে, P into r square minus x square by 4VL, ঠিক আছে? where V is the velocity of oil at distance x from the axis of the tube, the dimension of eta, ঠিক আছে? তো dimension of eta এটা তো আমাদের প্রত্যেকের মুখস্থ রয়েছে, কি থাকে, m
এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, তাই না, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। তাহলে অপশান আমাদের কি এখানে ডি অপশানটা হচ্ছে সঠিক। তো এবার যার যার মনে সন্দেহ রয়েছে তারা প্রত্যেকে আগের ক্লাসটা দেখে নেবে, সেখানে আমরা বের করেছি অলরেডি। আর কারো যদি মনে হয় যে স্যার এই ফর্মুলা থেকে বের করেন, তো চলো বের করে নিতে পারি, তাই না। তাহলে এখান থেকে বের করছি, চলো। তাহলে ইটা সমান কি লিখতে পারি, এটা ডাইমেনশনটাকে কি লিখতে পারি, ওখানে কী রয়েছে প্রেসার, প্রেসার মানে কি এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ইন্টু কী রয়েছে বিয়োগ, তো লেখা দরকার নেই, একটা লিখলেই হবে। আর কি, আর হচ্ছে আমাদের রেডিয়াস, রেডিয়াসের এল স্কোয়ার এলো, ভালো কথা। এরপর হচ্ছে ফোর, ফোর তো কনস্ট্যান্ট, এ তো মাত্রা এক, তাই না। তাহলে এটা দরকার নেই। ভি হচ্ছে ভ্যালোসিটি, ভ্যালোসিটি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, এল হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ হচ্ছে এল। এবার কাটাকাটি করে নাও, এল 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 স্কোয়ার, এল স্কোয়ার কেটে গেল, তাই না। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ানটা উপরে গেলে প্লাস ওয়ান, প্লাস ওয়ান থেকে মাইনাস টু, অর্থাৎ টি মাইনাস ওয়ান, তাহলে আবার পেয়ে গেলাম। 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে হাত থেকে সেট করে নাও, আর কিছু না। এবার 53 নম্বর প্রবলেম, অর্থাৎ 53। দেখো বলছে দ্য টাইম ডিপেন্ডেন্স অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ গিভেন বাই পি ইজ ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস পি ইজ ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এ টি স্কোয়ার, এভাবে দিয়ে দিয়েছে। আচ্ছা, মাইনাসটা ভিতরে দিয়েছে, একই ব্যাপার, মাইনাস ভিতরে বাইরে, এখানে কোনো ইফেক্ট পড়বে না আমাদের ক্ষেত্রে। হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড টি ইজ এ টাইম, দ্য কনস্ট্যান্ট এ ইজ, আচ্ছা কনস্ট্যান্ট এ, ভালো করে খেয়াল করো, ই টু দি পাওয়ার যেটা থাকে এটা একটা সংখ্যা থাকে, ই টু দি পাওয়ার একটা সংখ্যা থাকে, তাই না। তাহলে এই পুরো মালটা কী হবে, একটা সংখ্যা হতে হবে। তাহলে সংখ্যা যদি হয়, এখানে টাইমের স্কোয়ার হয়েছে, তাহলে এটা কী হচ্ছে সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে না। তাহলে এ এর এককটাও কী হতে হবে, পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ এর ডাইমেনশন যদি এরকম হয়ে যায় টি মাইনাস টু, তাহলে টি মাইনাস টু আর টি প্লাস টু গুণ করে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এ এর একটা ডাইমেনশন থাকবে, এর একটা এককও থাকবে। চলো কী বলছে দিকে, বলছে ইজ ডাইমেনশনলেস, না ডাইমেনশনলেস নয়, ডাইমেনশনলেস হলে এটা আমাদের কী হচ্ছে একটা কনস্ট্যান্ট মান দেবে না, তাহলে এটা ভুল হচ্ছে। হ্যাশ ডাইমেনশন অফ টি মাইনাস টু, অবশ্যই হ্যাশ ডাইমেনশন অফ টি মাইনাস টু, তাহলে আমাদের সঠিক অ্যান্সার বি হচ্ছে। আর বেশি আমাদের দূরে নেই, আর মাত্র 3টে প্রবলেম বাকি রয়েছে, ঠিক আছে। তো তার আগে আমি তোমাদের কিছু কথা বলে দিতে চাই যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেনি তারা এই ভিডিও লিঙ্কে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ সেই টেলিগ্রাম চ্যানেলে আমি আমার বিভিন্ন সাজেস্টিভ প্রশ্ন, বিভিন্ন শর্টকাট ট্রিক্স এবং যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো সব কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি। তাহলে সেখানে যাও এবং জয়েন হও, এবং বন্ধুদেরকেও বলো একটু জয়েন হতে, কারণ এটা যতজনের কাছে পৌঁছে দিবে তত মানুষের সুবিধা হবে, তাই না। তাহলে আমরা প্রত্যেকেই কম্পিটিশনের মাধ্যমে, ঠিক আছে, এই আমাদের লক্ষ্যটাকে অর্জন করতে চাইছি। তাহলে প্রত্যেকেই একে অপরের হেল্প করে, দেখবে ভালো লাগবে। চলো আমরা নেক্সট প্রবলেমটা চলে যাই। তাহলে আমাদের 54 নম্বর প্রবলেম, অর্থাৎ 54 কি বলছে, হচ্ছে পি রিপ্রেজেন্ট রেডিয়েশন প্রেসার। তাহলে পি হচ্ছে রেডিয়েশন প্রেসার, সি represent speed of light, S represent radiation energy striking per unit area per second, অনেক বড়। The non-zero integers x, y, z such that p to the power x, s to the power y, c to the power z are dimensionless। তাহলে কি বলছে, p to the power x, s to the power y, c to the power z, এটা ডাইমেনশনলেস হবে। ডাইমেনশনলেস মানে কি, এর কোনো মাত্রা থাকবে না। মাত্রা থাকবে না মানে m to the power 0, l to the power 0, t to the power 0, যা থাকবে সবার মাথায় 0 থাকবে, ঠিক। রিপ্রেজেন্ট রেডিয়েশন প্রেসার, প্রেসারই তো, তাহলে p রিপ্রেজেন্ট প্রেসার, তাহলে প্রেসার মানে কি m l মাইনাস 1 t মাইনাস 2 টু দি পাওয়ার x। s কি বলছে দেখে নেওয়া যাক। এস বলছে রিপ্রেজেন্ট রেডিয়েশন এনার্জি পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, তাহলে ওটাকে একটু সাইডে আমরা বের করে নেবো। তাহলে এস হচ্ছে রেডিয়েশন এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তাই না। তাহলে একটু ক্যালকুলেট করো, ই হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই এ হচ্ছে এল স্কোয়ার, আর টি তো টি থেকে গেলো, তাহলে কেটে গেলো, তাহলে কী পাচ্ছি এম টি মাইনাস 3। তাহলে এস টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে এম টি মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই আসছে। আর সি কী বলে দিয়েছে দেখে নাও, আমাদের এখানে সি বলছে স্পিড অফ লাইট, সি হচ্ছে স্পিড অফ লাইট মানে এল টি মাইনাস 1 টু দি পাওয়ার জেড রয়েছে। এবার এদিকে এক জায়গায় লিখো, তাহলে এম কত জায়গায় রয়েছে, এম টু দি পাওয়ার এক্স, আর এখানে প্লাস ওয়াই আসছে, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার কত আসছে মাইনাস এক্স, এখানে এল নেই, এখানে এল টু দি পাওয়ার জেড, আর টি টু দি পাওয়ার কত আসছে মাইনাস 2x মাইনাস 3y মাইনাস জেড। তাহলে এটা যদি ডাইমেনশন লেস হতে হয় তাহলে এটার মান কত হতে হবে, এটার মান 0 হতে হবে, এটার মান 0 হতে হবে, এটার মান 0 হতে হবে, কারণ কারো মাথাতে কিছু থাকবে না, এই জন্য তো ডাইমেনশন লেস, তাই না। তাহলে আমরা কী পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 0, তাহলে এক্স সমান কী পাচ্ছি মাইনাস ওয়াই, আবার পাচ্ছি দেখো মাইনাস এক্স
এটা 1 নম্বর সমীকরণ নাম পেলাম আমরা। আবার পাচ্ছি -x প্লাস জেড সমান 0, তাহলে x সমান কি পাচ্ছি, জেড পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি x সমান জেড। তাহলে এখানে আমরা এবার অ্যান্সারগুলোকে দেখবো। তাহলে প্রথমটা বলছে x সমান 1 হলে y সমান 1, জেড সমান 1। আচ্ছা, x সমান যদি 1 হয় তাহলে y সমান -1 হচ্ছে না, y সমান -1 হচ্ছে, তাহলে এই অপশানটা ভুল যাচ্ছে আমাদের। x সমান যদি -1 হয় তাহলে y সমান 1, x সমান -1 হলে y সমান 1 সঠিক রয়েছে। এবং তখন z সমান 1, আচ্ছা z সমান x সমান যদি -1 হয় তাহলে z সমান তো -1 হবে না, তাহলে এই অপশানটাও ভুল আসছে। সি নম্বর অপশান বলছে x সমান 1, তাহলে x সমান যদি 1 হয় তাহলে y সমান আমরা কি পাচ্ছি, -1, ভালো কথা। আর x সমান 1 হলে z সমান 1, অর্থাৎ এই অপশানটা আমাদের সঠিক লাগছে। চলো ডিটাকে দেখে নিই। লাস্ট অপশান রয়েছে x সমান 1, তাহলে x সমান 1 হলে y সমান -1 হবে, y এর মান বলছে +1, তাহলে এগুলো সব ভুল আসছে, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। সেকেন্ড লাস্ট আমাদের দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন এফ, তাহলে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, এরপর হচ্ছে মাস এম, একটা মাস দিয়ে দিয়েছি এম। আচ্ছা, সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং অফ ভাইব্রেশন কনস্ট্যান্ট, তাহলে একটা স্প্রিং কনস্ট্যান্ট কে রয়েছে, ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট কে রয়েছে ইজ গিভেন বাই দ্য রিলেশন, তাহলে একটা রিলেশন দিয়ে দিয়েছে এফ সমান বলেছে এ এম টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ওয়াই, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, মাস, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, বলছে হোয়ার এ ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তাহলে এর কোনো ডাইমেনশন নেই। বলছে দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই আর, তাহলে ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে, তাহলে চলো বের করে না। তাহলে এর আমার ডাইমেনশন জানি, তাহলে এফ এর ডাইমেনশন কী হয়, এফ এর ডাইমেনশন হয় t-1, এম এর ডাইমেনশন ক্যাপিটাল এম, আর কে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তাই না। এফ সমান আমাদের কী হয়, কে এক্স হয়, তাহলে কে সমান কী পাচ্ছি, এফ বাই এক্স, তাহলে কে এর ডাইমেনশন কী আসছে, এম এল t-2 বাই এল, তাহলে কী পাচ্ছি এম t-2, তাহলে কে ডাইমেনশন হচ্ছে এম t-2। মনে রাখবে এম t-2 আবার আমাদের কি, আমাদের পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশনের ডাইমেনশন হয় কিন্তু, ঠিক আছে। চলো এবার এটাকে ডেটাগুলো সাবস্টিটিউট করো, তাহলে এখানে কি পাচ্ছি t⁻⁻1 সমান এ ডাইমেনশন তো কিছু হয় না, তাহলে এ ডাইমেনশন বাদ দাও, এ ডাইমেনশন বাদ দাও আমাদের ক্যালকুলেশন থেকে, এম টু দি পাওয়ার এক্স মানে এম টু দি পাওয়ার এক্স, আর কে মানে এটা আসছে এম t-2 টু দি পাওয়ার ওয়াই। চলো এম এর ডাইমেনশনকে সাজাও, তাহলে এম এর ডাইমেনশন যদি সাজাই তাহলে কি পাচ্ছি এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার -2y, আর এটাকে যদি ঠিকভাবে সাজায় তাহলে এভাবে লিখতে পারি না, এম টু দি পাওয়ার 0 t-1, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আসছে 0, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান আসছে 0, তাহলে ওয়াই সমান আমাদের কী আসছে -x। আবার দেখো -2y সমান কত আসবে -1, তাহলে আমরা পাচ্ছি -2y সমান -1, তাহলে ওয়াই সমান আসছে 1/2, ওয়াই সমান যদি 1/2 আসে তাহলে এখান থেকে কী পাচ্ছি x সমান -1/2, তাহলে আমাদের রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে y +1/2, x -1/2, তাহলে x এর মান -1/2 আর +1/2 রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে, তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। আচ্ছা, লাস্ট প্রবলেম সেটা হচ্ছে 56 অর্থাৎ 56 নম্বর প্রবলেম, প্রত্যেকে একটু খেয়াল করো। বলছে ইফ x = at + bt স্কোয়ার, x = at + bt square, x = at plus bt square, where x is distance traveled by the body in kilometer, তাহলে xটাকে কি বলছে, xটা বলছে কিলোমিটারে মাপা হচ্ছে, xটাকে কিলোমিটারে মাপা হচ্ছে। বলছে while t is in time সেকেন্ড, t হচ্ছে সেকেন্ডে মাপছি আমি, টিটাকে সেকেন্ডে পরিমাপ করা হচ্ছে। আর বলেছে দেন দ্য ইউনিট অফ বি, তাহলে বি এর ইউনিট কি, ভালো করে খেয়াল করো। আমরা কি জানি bt স্কোয়ারটা কার সাথে সমান হবে, কিলোমিটারের সাথে সমান হবে, তাহলে আমরা বি সমান কি লিখতে পারি, কিলোমিটার বাই এই টি স্কোয়ারটা নিচে চলে আসছে না, তাহলে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটা আসে প্রথমে। যদি বলতে এখানে এ এর ডাইমেনশন কি, তাহলে এ ইন্টু টি এর ডাইমেনশন কিলোমিটারের সাথে সমান হবে, তাহলে এ এর ডাইমেনশন আসতো কিলোমিটার পার সেকেন্ড, টাইমটা নিচে চলে আসছে। বি ইন্টু টি স্কোয়ার ডাইমেনশন কিলোমিটারের সাথে সমান হবে, তাহলে বি সমান কি আসছে এক্স বাই টি স্কোয়ার, আর এক্স মাপা হচ্ছে কিলোমিটার, টি স্কোয়ারটা সেকেন্ড স্কোয়ার, তাহলে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন নাম্বার সি। তাহলে এই ছিল আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটা, তার সম্পূর্ণ 35 বছরের প্রশ্ন যা আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে। এবার এই প্রবলেমগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, হাত সেট করো, এবং তার সাথে সাথে আমার সেই প্র্যাকটিস সেট যেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেটাকে বারবার প্র্যাকটিস করো। ওইটা নিয়েও আমরা একটা নতুন ভিডিও বানাবো এবং সেই ভিডিওটাকে ঠিক একইভাবেই আমরা কিন্তু এভাবে আপলোড দেবো। তো যে প্রবলেমে তোমরা সমস্যা বোধ করবে বা সমাধান করতে পারবে না, সেই সমস্যার সমাধান তোমরা কিন্তু ইউটিউবের হাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে একটু আমার উপর এবং নিজেদের উপর আস্থা রেখে বারবার এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে থাকো, আশা করছি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। প্রত্যেকে নিজের খেয়াল রাখবে আর সুস্থ থেকে ভালো থেকেও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।